ক্লোজ ডোর মিটিং হোস্ট করেছিল, কো-হোস্ট করেছিল, সেটার যে উনি যে ওনার যে স্পিচ আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আর আমাদের হাই লেভেল মিটিংয়ে আজকে আমাদের স্পেশাল এনভয় টু দ্য চিফ অ্যাডভাইজার লুৎফে সিদ্দিকী ছিলেন, দুইটা খুব হাই লেভেল মিনিস্ট্রিয়াল লেভেলের মিটিংয়ে ছিলেন। আপনি জানেন স্পেশাল এনভয় হচ্ছেন একজন মিনিস্টারের র্যাঙ্ক, উনি ওইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। ওই দুটার উপরে উনি আপনাদেরকে বলবেন। তাহলে প্রথমে একটু বলি, আমি তো সকালে ওনার সাথে ছিলাম ওনার বাইল্যাটারাল মিটিংয়েও। সবচেয়ে যেটা অদ্ভুত একটা অ্যামেজিং জিনিস হলো যে সবাই এসে অন্যান্য ওয়ার্ল্ড লিডাররা এসে ওনার সাথে যে কোনো এই সাইড থেকে ওই সাইড থেকে এসে, ও উই ওয়ান্ট টু মিট ইউ, হাউ ইউ ডুইং, ইউ অ্যান্ড ইউর কান্ট্রি আর হাইলি রেসপেক্টেড, সো জাস্ট এ রিয়েলি গুড ফিলিং। যেমন আমি স্পেসিফিকলি যদি বলি, IMF-এর যিনি প্রেসিডেন্ট মিস ক্রিস্টালিনা, ওনার সাথে আমার হঠাৎ করে একটু দেখা হলো, তো উনি বললেন যে Professor Yunus around, and yes, he's over there. Let me go and take me to him. I would like to meet with him. তো এইভাবে যে ইনফর্মাল মিটিংগুলো হচ্ছে, এটা the energy is very positive. Lots of respect. Help you. What is the reform journey going to be like? So in terms of diplomacy, the highest level of diplomacy, effective way of building relationships. But I want to register that. অনেকে মনে করে ডিপ্লোমেসি হলো যে স্ট্রাকচারালি এভাবে বসে আমরা একটা চেয়ারের সামনে ফর্মালি একটা ফটো তুলে দ্যাটস ইট, বাট দিস রিয়েল রিলেশনশিপ বিল্ডিং যেটা হয়েছে, যে দুইটা হাই লেভেল রাউন্ড টেবিলে ছিলাম আমি, দ্য মিনিস্টেরিয়াল লেভেল রাউন্ড টেবিল, এটাতে আপনার একটাতে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার ছিলেন, আরেকটাতে ওয়ার্ল্ড ব্যাংকের অজয় বাঙ্গা, various other heads of governments and ministers. The two topics, একটা হলো mitigation, climate mitigation or decarbonization. এটাতে কি কি করা দরকার, ডেভেলপ দেশে কি করা দরকার, ওদের যে গ্রিন এনার্জির গ্রিড আর স্টোরেজ, গ্রিড অ্যান্ড স্টোরেজ, গ্রিডটা হলো ডিস্ট্রিবিউট করার জন্য আর স্টোরেজটা হলো স্টোর করার জন্য যখন সূর্যের আলো না থাকে না, এই দুইটা টেকনোলজির উপরে ওদের ইনভেস্ট করতে হবে। দ্যাট ওয়াজ দেয়ার মেইন গোল। আমাদের যেটা অ্যাঙ্গেল, এটা হলো যে মিটিগেশনটা খুবই দরকার, ওদেরকে মিটিগেশন করা খুব একটা দরকার, যাতে কারণ ওদের কার্বন এমিশনসের যে এফেক্টটা হয়, নেগেটিভ এফেক্টটা, ওটা আমাদের কাছে আসে। সো দ্য পিপল হু সাফার দ্য মোস্ট আর দ্য ওয়ান্স হু আর রেসপন্সিবল দ্য লিস্ট। তো আমাদের বক্তব্য ওখানে হলো যে টেকনোলজি ট্রান্সফার যত করা যেতে পারে, উইল বি ভেরি হ্যাপি টু রিসিভ ইট। আমাদের জন্য মিটিগেশন ইম্পর্টেন্ট, যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের ফ্যাক্টরি যত গ্রিন হতে পারে, আর শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না, যারা টেক্সটাইল ফ্যাক্টরি, যাদের কাপড়টা নিয়ে গার্মেন্টস ম্যানুফ্যাকচার করার পর এটাকে এক্সপোর্ট করা হয় বিদেশে, এদের সবারকে যদি ওরা ডিকার্বনাইজ করতে পারে, মিটিগেশন করতে পারে, তাহলে এটাতে ওদের একটা অ্যাডভান্টেজ হবে। দ্যাট ট্রেড অ্যাডভান্টেজ ইজ ইম্পর্টেন্ট টু আস। এটা ছিল মিটিগেশন। আরেকটা ছিল এন্টায়ারলি অ্যাবাউট ক্লাইমেট ফাইন্যান্স। ক্লাইমেট ফাইন্যান্স আপনারা জানেন 2009 সালে যে কোপেনহেগেন কপ ছিল, ওখানে একটা ডিক্লারেশন ছিল যে ডেভেলপড কান্ট্রিজরা সবাই মিলে $100 বিলিয়ন ডেভেলপিং দেশ থেকে প্রত্যেক বছর ট্রান্সফার করবে। এটা এখন পর্যন্ত উই হ্যাভ নট হ্যাড এ সিঙ্গল ইয়ার উইথ $100 বিলিয়ন। তো এই কপের একটা অবজেক্টিভ হলো দে উইল কাম আপ উইথ এ নিউ গোল, আরও একটা হাই কোয়ান্টিটি অ্যামাউন্টের জন্য। এখানে আমাদের বক্তব্য হলো যে এটা নাম্বার ওয়ান, উই ওয়েলকাম মোর মানি, এটা তো অবভিয়াস, মোর মানি ইজ বেটার, মোর কোয়ান্টিটি অফ মানি ইজ বেটার। আমাদের আর্গুমেন্ট হলো যে উই অলসো নিড বেটার কোয়ালিটি অফ মানি। কোয়ালিটি অফ মানি বলতে আমরা কি বোঝাই, যে শুধু লোন দিলে হবে না, কারণ লোনটা তো আমাদেরকে তো ফেরত দিতে হবে। তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি, দ্যাটস নট এ গুড আউটকাম। তো দ্য কোয়ালিটি অফ ফান্ডিং নিডস টু বি বেটার, আরও বেশি গ্রান্ট হতে হবে, আরও বেশি একুইটি হতে হবে, শুধু লোন বা ডেট না, ঋণ না। এটা হলো একটা। আরেকটা কোয়ালিটি অফ ফাইন্যান্সের মধ্যে হলো, ওরা অনেকে বলতে চায় যে প্রাইভেট সেক্টর ফান্ডিং আরও বেশি, কমার্শিয়াল ফান্ডিং আরও বেশি দেওয়া দরকার। এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রাইভেট সেক্টর ফান্ডিং শুড নট ক্রাউড আউট পাবলিক সেক্টর ফান্ডিং। পাবলিকটা লাগবে, কনসেশনাল লাগবে, গ্রান্ট লাগবে, এগুলো যেন সাবস্টিটিউট না হয়ে যায়, এটা যেন রিপ্লেস না হয়ে যায়
with commercial funding. আমরা চাই যে কমার্শিয়াল যদি আসে ইট মাল্টিপ্লাইজ আরেকটু বেশি অ্যামাউন্টের টাকা যেন আমরা পাই, এইটা হলো আমাদের উদ্দেশ্য। তো এই দুইটা ছিল আজকের আমার হাই লেভেল রাউন্ড টেবিল। কালকে আরো আছে। আর এখন তো তারপরে যেই আরেকটা অনুষ্ঠান হলো, এটা তো দেখি যে আমি তো ঢুকতে পারলাম না, স্যারের এই যে প্যানেলটা যে মাত্র হলো, হাইলি ওভার সাবস্ক্রাইব, হাইলি ক্রাউডেড। তো এরকমই কালকেও আবার হবে। আমরা মিটিগেশন, জি 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 এই বিষয়টাই আপনার বিশেষ করে অনারেবল চিফ অ্যাডভাইজার সাহেবের যে কনসিস্টেন্ট মেসেজ, এটা হলো এই বিষয়টার উপরে। উই নিড এ নিউ সিভিলাইজেশন, উই নিড এ নিউ গ্রোথ মডেল, এ নিউ কনজাম্পশন মডেল, মেইনলি ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, যেটা আপনি বলছেন। তো মিটিগেশনটা ওদের জন্য এখন দ্যাটস প্রায়োরিটি। আমাদের একটা বক্তব্য হলো যে গ্লোবাল এজেন্ডা যখন হয়, এটাতে আমরা অ্যাডাপ্টেশনকে আরো বেশি প্রাধান্য দিতে চাচ্ছি। এটা মানে না যে আমরা মিটিগেশন করব না, কিন্তু যতটা অ্যাডাপ্টেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ততটা হয়তো এই ইন্টারন্যাশনাল ফোরামে এইটা এই এজেন্ডা টপিকে হয় না। কারণ ওরা বলতে যে ক্লাইমেট চেঞ্জ, নেট জিরো 2050। আমি বলি যে ক্লাইমেট চেঞ্জ ইজ অলরেডি হিয়ার, ইটস জাস্ট নট ডিস্ট্রিবিউটেড ইভেনলি। আমাদের জন্য তো অ্যাডাপ্টেশন ইজ এ কারেন্ট অ্যান্ড অ্যান এক্সিস্টিং ইস্যু। এই জন্য আমাদের জন্য তিনোটাই লাগবে: লস অ্যান্ড ড্যামেজ, অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন। যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন একটা কোস্টাল কোনো একটা এরিয়াতে একটা সাইক্লোন হলো। সাইক্লোন হয়ে প্রথমে কি দরকার আমাদের? উই নিড লস অ্যান্ড ড্যামেজ টু রিপেয়ার। তারপর কি দরকার আমাদের? উই নিড অ্যাডাপ্টেশন। হয়তো ম্যানগ্রোভ, একটা দেয়াল বানাতে হবে, যাতে করে নেক্সট টাইম যখন এই সাইক্লোনটা আসে এটাতে একটু প্রোটেকশন পাওয়া যায়। দ্যাটস অ্যাডাপ্টেশন। তারপরে যখন আমরা ওখানে ইলেকট্রিসিটি গ্রিডটা এবার নতুন করে ওখানে আরেকটা লাগাবো, এটা যত রিনিউয়েবল হওয়া যায় তত বেটার, দ্যাট ইজ মিটিগেশন। তাহলে একটা প্রজেক্টেই উই হ্যাভ অল থ্রি: লস অ্যান্ড ড্যামেজ, অ্যাডাপ্টেশন, মিটিগেশন, অ্যান্ড দ্যাটস দ্য প্যাকেজ ডিল দ্যাট উই নিড। কি পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন আসলে? আমাদের কি পরিমাণ? জি, এটা আমাদের যে একটা পজিশন পেপার আছে, ওখানে নাম্বারগুলো দেয়া আছে, আমরা কি চাচ্ছি বা কি আশা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে তো এটাই সবচেয়ে বড় গ্যাপ। একটা হলো আমাদের কনসেপচুয়াল গ্যাপ, যেটাতে বললাম যে মিটিগেশন এর সাথেও অ্যাডাপ্টেশনকে যে প্রাধান্য দিতে হবে, একটা কনসেপচুয়াল গ্যাপ। এটাতে আমরা এখন আই থিঙ্ক উই আর গেইনিং গ্রাউন্ড। আমাদের সাথে আরো অনেকেই এই কথাটা বলছে। যেমন আমি বলছিলাম, উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই পপুলেশন, অ্যান্ড উই আর দ্য মোস্ট vulnerable country in the world. দুইটাকে যদি একসাথে করেন, we have the most populous, vulnerable population in the world. আমাদের জন্য যে অ্যাডাপ্টেশনটা ইম্পর্টেন্ট, এটা we are making it clear. কিন্তু যখন বলছেন অ্যামাউন্ট, এটাতে there will be a big gap between demand and supply. এটাকে যদি আমরা একটু ন্যারো করতে